একজন অ্যাস্ট্রোফিজিক্সের প্রফেসর একটি কাগজের মধ্যে কিছু সংখ্যা পায়। প্রথমে সেটা সে তেমন কোনো গুরুত্ব না দিলেও পরবর্তীতে সে সেই সংখ্যাগুলোর উপর রাতভর রিসার্চ করার পর বুঝতে পারে পৃথিবীতে গত 50 বছরে যেই সব দুর্ঘটনা ঘটেছে সেগুলোই বোঝানো হয়েছে এই সংখ্যাগুলোর মাধ্যমে। শুধু তাই নয়, সেই সব দুর্ঘটনায় যতগুলো মানুষ মারা গিয়েছিল সেটাও স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল এই সংখ্যাগুলোর মাধ্যমে। এমনকি সেখানে এমন একটি ভবিষ্যৎবাণী করা ছিল যেটা দেখে প্রফেসর অনেক চিন্তায় পড়ে যায়। তো কি ছিল সেই ভবিষ্যৎবাণী, আর কিভাবেই বা কেউ এত নিখুঁতভাবে ভবিষ্যতে কি কি ঘটবে তা বলে দিতে পারে, তাই আমরা জানতে চলছি আজকের এই মুভিতে। বলছিলাম 2009 সালে রিলিজ হওয়া একটি অসাধারণ মুভি নোয়িং এর কথা। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে মুভির গল্পে যাওয়া যাক। মুভির শুরুতে আমরা 1959 সালে চলে যাই। এখানে আমরা একটি প্রাথমিক স্কুল দেখতে পাই, যে স্কুলে বাচ্চারা খেলা করছিল। কিন্তু সেই স্কুলেরই একটি মেয়ে, সে খুব রহস্যজনকভাবে আকাশের দিকে তাকিয়েছিল। এই মেয়েটির নাম হলো লুসিন্ডা। সে অন্য বাচ্চাদের থেকে আলাদা টাইপের ছিল। তো সে যখন আকাশের দিকে তাকিয়ে কিছু একটা দেখছিল, তখন সেখানে সেই স্কুলের টিচার মিস টেলার লুসিন্ডাকে সহ বাকি সব স্টুডেন্টদের ক্লাসে আসতে বলে। এরপর ক্লাসরুমে মিস টেলার সব স্টুডেন্টদের উদ্দেশ্যে বলতে থাকে কালকে স্কুলের ওপেনিং ডে হিসেবে একটি অনুষ্ঠানের আয়োজন করা হবে। 1 মাস আগে ওপেনিং ডেতে কি করা যেতে পারে তার জন্য এই ক্লাসের সব স্টুডেন্টদের কাছ থেকে একটি করে আইডিয়া নেওয়া হয়েছিল। সেখান থেকে লুসিন্ডার দেওয়া আইডিয়া সেই স্কুলের শিক্ষকদের পছন্দ হয়, তাই ক্লাসরুমের সবাই লুসিন্ডার জন্য হাততালি দিতে থাকে। লুসিন্ডা মূলত একটি টাইম ক্যাপসুলের আইডিয়া দিয়েছিল। ক্লাসরুমে থাকা একজন স্টুডেন্ট এই টাইম ক্যাপসুলের বিষয়ে মিস টেলারকে জিজ্ঞেস করে। মিস টেলার ক্লাসরুমে থাকা সব স্টুডেন্টদের সেই টাইম ক্যাপসুলটি দেখায়। এই টাইম ক্যাপসুলটি মূলত একটি সিলিন্ডার, যার ভিতরে কোনো কিছু রাখলে সেটা অক্ষত অবস্থায় অনেকদিন ভালো থাকে। ভবিষ্যৎ দেখতে কেমন হবে এবং তখন কোন কোন প্রযুক্তি আসতে পারে সেই সব জিনিসেরই চিত্র একে মূলত এই টাইম ক্যাপসুলের ভিতর রাখা হবে। এবং 50 বছর পর এই স্কুলের বাচ্চারা যাতে দেখতে পায় যে এখনকার স্টুডেন্টরা তাদের সম্বন্ধে কি কি ভেবেছিল এবং কি কি এঁকে রেখেছিল। তো মিস টেলার সব স্টুডেন্টদের ছবি আঁকার কাজ শুরু করতে বলে। ক্লাসের সব স্টুডেন্ট বিভিন্ন ধরনের জিনিসের ছবি আঁকা শুরু করে, কিন্তু লুসিন্ডা সে তার খাতায় অনবরত কিছু নাম্বার লিখতে থাকে। সে মূলত তার নিজের ইচ্ছায় এই নাম্বারগুলো লিখছিল না, অদৃশ্যভাবে তার কানে ফিসফিস করে কেউ তাকে এসব লিখতে বলতো, তাই তো খাতায় সে এসব লিখতে থাকে। মিস টেলার লক্ষ্য করে সবাই যখন নিজেদের খাতায় ছবি আঁকা নিয়ে ব্যস্ত, তখন লুসিন্ডা সে তার খাতায় অনবরত অনেকগুলো নাম্বার লিখে চলেছে। মিস টেলার তখন লুসিন্ডাকে বলে এই খাতাগুলো মূলত তোমাকে ছবি আঁকার জন্যই দেয়া হয়েছে, অন্য কিছু করার জন্য নয়, আর এই আইডিয়াটা মূলত তোমারই ছিল। তবে লুসিন্ডা তার কোনো কথা না শুনে অনবরত তার খাতায় নাম্বারগুলো লিখতে থাকে। এরপর স্টুডেন্টদের তাদের এই কাজের জন্য যে সময় দেয়া হয়েছিল তা শেষ হয়ে গেলে মিস টেলার তাদের সবার খাতা নিয়ে নেয়। তবে সে যখন লুসিন্ডার খাতা নিয়ে নেয় তখন লুসিন্ডার আরও কিছু নাম্বার লেখা বাকি ছিল। পরের দিন সেই টাইম ক্যাপসুলটি তাদের স্কুলের গেটের সামনে মাটির নিচে রাখা হচ্ছিল, আর এদিকে লুসিন্ডা দূর থেকে এসব দেখছিল। সে খুব চিন্তিত অবস্থায় সেখানে দাঁড়িয়ে ছিল, এর কারণ সবগুলো নাম্বার সে লিখতে পারেনি। আর মিস টেলার দূর থেকে লুসিন্ডাকে দেখছিল। সে কিছুক্ষণ পরেই লক্ষ্য করে লুসিন্ডা সেই জায়গায় আর নেই। এরপর আর কোথাও লুসিন্ডাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তাই স্কুলের সবাই তাকে খুঁজতে শুরু করে। আর এতক্ষণে সেখানে রাত হয়ে গিয়েছিল। মিস টেলার একটি রুমের পাশ দিয়ে যাওয়ার সময় কিছু অদ্ভুত শব্দ শুনতে পায়, তাই সে সেই রুমে প্রবেশ করে এবং সে দেখতে পায় লুসিন্ডা দেয়ালে তার নখ দিয়েই খোদাই করে সেই সংখ্যাগুলো লিখছে, যেগুলো সে খাতায় লিখে শেষ করতে পারেনি, আর যার কারণে তার হাত থেকে রক্ত বেরোচ্ছিল। এরপর আমরা সেই সময় থেকে 50 বছর পরে চলে আসি। আমরা বর্তমানে 2009 সালে ফিরে আসি। আমরা দেখতে পাই জন নামের একজন, সে বাড়ির বাইরে খাবার রান্না করছিল এবং টেলিস্কোপের মাধ্যমে আকাশে কিছু দেখার চেষ্টা করছিল। জনের ছেলে ক্যালেব তারই মতো টেলিস্কোপ দিয়ে আকাশ দেখতে থাকে। ক্যালেব তার বাবাকে জিজ্ঞেস করে, আচ্ছা পৃথিবীর বাইরেও কি কোনো প্রাণী আছে? উত্তরে জন তাকে বলে, বিজ্ঞানীরা এখনো এই বিষয়ে গবেষণা করছে, তবে এখনো কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি, হয়তোবা থাকতেও পারে।
জন আর ক্যালেব শুধুমাত্র তারা দুজনই এই বাড়িতে থাকত, কারণ জনের স্ত্রী অনেক আগেই একটি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। তবে জন তার ছেলে ক্যালেবকে কখনোই তার মায়ের অভাব বুঝতে দেয়নি। সে তার ছেলেকে অনেক ভালোবাসত। তবে তার স্ত্রী অকালে মারা যাওয়ার কারণে জন রাতের বেলায় প্রায়ই প্রতিদিন ড্রিঙ্ক করত। এরপর ক্যালেব তার বাবার তৈরি খাবার না খেয়েই ঘরে চলে যায়। জন ক্যালেবের রুমে এসে দেখে ক্যালেব টিভিতে অনুষ্ঠান দেখছিল। জন ক্যালেবকে টিভি অফ করে ঘুমিয়ে যেতে বলে, কারণ দেরি করে ঘুমালে কালকে স্কুলে যাওয়ার সময় সে লেট করবে। তবে ক্যালেব তাকে বলে কালকে তার স্কুলে কোনো ক্লাস হবে না, কারণ তার স্কুলে কালকে 50তম বার্ষিকী উদযাপন হবে। পরের দিন আমরা জনকে একটি ক্লাসে লেকচার দিতে দেখতে পাই। জন ছিল একজন অ্যাস্ট্রোফিজিক্সের প্রফেসর। সে তার ক্লাস শেষ করে তার ফ্রেন্ডের সাথে রাস্তা দিয়ে যাচ্ছিল, আর তার ফ্রেন্ডের নাম ছিল ফিল। যেতে যেতে তার ফ্রেন্ড ফিল তাকে রাতে ডিনারের জন্য ইনভাইট করে। তবে হঠাৎ করেই জনের মনে পড়ে যায় আজকে ক্যালেবের স্কুলে 50তম বার্ষিকী অনুষ্ঠান আছে, তাই সে আর দেরি না করে সেই স্কুলে চলে আসে। আমরা দেখতে পাই লুসিন্ডা যেই স্কুলে পড়তো, ক্যালেব এখন এই স্কুলেই পড়াশোনা করে। আর আজকে স্কুলের এই 50তম বার্ষিকী উপলক্ষে সেই টাইম ক্যাপসুলটি, যেটি কিনা মাটির নিচে রাখা হয়েছিল, সেটি ওঠানো হয়। এর ভিতরে যে ড্রয়িং পেপারগুলো আছে সেগুলো সব স্টুডেন্টদের দেয়া হয়। স্কুলের এই অনুষ্ঠানে আমরা মিস টেলারকে দেখতে পাই। তিনি এই অনুষ্ঠান উদযাপন করতে এসেছেন। এখন তার বয়স অনেক বেড়ে গিয়েছে। ক্যালেব সেই পেপারটি পায় যেটিতে লুসিন্ডা সেই সংখ্যাগুলো লিখে রেখে গিয়েছিল। সেই পেপারটি ক্যালেব যখন হাতে নেয় তখন সে কিছু অদ্ভুত আওয়াজ শুনতে থাকে। মুভির শুরুর দিকে আমরা দেখেছিলাম এই ধরনের আওয়াজ লুসিন্ডাও শুনতে পারত। তবে ক্যালেব ভাবে হয়তোবা তার কানে যে মেশিনটি লাগানো ছিল সেটিতে কোনো টেকনোলজিক্যাল প্রবলেম হয়েছে। এখানে বলে রাখি, ক্যালেব এক কান দিয়ে কম শুনতে পায়, তাই তার কানে সবসময় একটি ছোট্ট মেশিন লাগানো থাকে। তবে ক্যালেব যখন পেপারের লেখা সেই নাম্বারগুলো বোঝার চেষ্টা করছিল তখন সে লক্ষ্য করে তার থেকে দূরে একজন কালো কোট পরা লোক দাঁড়িয়ে আছে এবং সেই লোকটি অদ্ভুতভাবে তার দিকে দেখছিল। আবার কিছুক্ষণের মধ্যেই সেই লোকটি গায়েব হয়ে যায়। এরপর ক্যালেবকে আমরা তার বাসায় দেখতে পাই। সেই পেপারটি নিয়ে সে বাসায় চলে এসেছে। রাতে সে তার বাবাকে বলতে থাকে যে আজকে সে তার কানে কিছু আজব ধরনের শব্দ শুনতে পেয়েছিল। সে তার বাবাকে বলে হয়তোবা তার কানের সেই মেশিনটি নষ্ট হয়ে গেছে। তবে তার বাবা তাকে বলে মাঝে মাঝে এরকম সমস্যা হতেই পারে। জন যখন ক্যালেবের আনা সেই পেপারটি দেখতে পায় সে তখন তাকে বলে এই পেপারটি তার স্কুলে রেখে দেওয়াই উচিত ছিল। এরপর আমরা দেখতে পাই ক্যালেব ঘুমানোর আগে তার মায়ের সাথে করা তার কিছু পুরনো ভিডিও শুয়ে শুয়ে দেখছিল। এই দৃশ্য দরজার আড়াল থেকে জন দেখে অনেক ইমোশনাল হয়ে যায় এবং সে সোজা গিয়ে ড্রিঙ্ক করতে থাকে। ড্রিঙ্ক করার সময় জন সেই পেপারের উপর ভুলবশত তার সেই গ্লাসটি রেখে দেয়। এর ফলে সেই পেপারটি একটু ভিজে যায়, তাই সে টিস্যু দিয়ে সেই পেপারটি মুছতে থাকে। তবে পেপারের উপর সেই গ্লাসটি রাখার কারণে যেই জায়গাটুকু ভিজে গিয়েছিল সেই জায়গার কিছু সংখ্যা হাইলাইট হয়ে যায়। সেটা যখন জন লক্ষ্য করে তখন তার একটু খটকা লাগে। এর কারণেই জন এই সংখ্যাগুলোকে বোর্ডে লিখে এর মানে বের করার চেষ্টা করে। এই সংখ্যাগুলোর দ্বারা একটি সময়কে বোঝানো হচ্ছিল। সে যখন এই সংখ্যাগুলোকে গুগলে সার্চ করে তখন সে বুঝতে পারে এটা হচ্ছে সেই দিন যেদিন টেরোরিস্টরা আমেরিকাতে হামলা করেছিল। আর সেদিন কতজন মানুষ মারা গিয়েছিল তাও সেই সংখ্যাগুলোর মাধ্যমে স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল। এরপর জন সবগুলো সংখ্যা আলাদা আলাদা করতে থাকে এবং একটা একটা করে সার্চ দিতে থাকে। সে বুঝতে পারে যে গত 50 বছরে যতগুলো দুর্ঘটনা ঘটেছিল সেগুলোই মূলত এই সংখ্যাগুলোর দ্বারা বোঝানো হয়েছে। সেই সব দুর্ঘটনায় কতগুলো মানুষ মারা গিয়েছিল তার সংখ্যাও হুবহু মিলে যাচ্ছিল। তবে এর মধ্যে তার স্ত্রী যেদিন অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল সেই ডেটটাও সে খুঁজে পায়। কেউ কিভাবে 50 বছর আগে এত নিখুঁতভাবে ভবিষ্যৎবাণী করতে পারে সেটা ভেবেই জন একদম হতভম্ব হয়ে যায়। এর মধ্যে কিছু নাম্বার সে মেলাতে পারছিল না। আর কিছুদিন পরই কয়েকটি দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল, সেটা জন সেই নাম্বারগুলোর মাধ্যমে স্পষ্টভাবে বুঝতে পারছিল। পরের দিন জন তার ছেলে ক্যালেবকে স্কুলে নামিয়ে দিয়ে তার বন্ধু ফিলের সাথে দেখা করতে যায়। সে ফিলকে সব ঘটনা খুলে বললে তার বন্ধু তার কথায় বিশ্বাস করে না।
তাই জন সিদ্ধান্ত নেয় সে একাই এই নাম্বারগুলোর রহস্য বের করবে। তাই সে সেই স্কুলের টিচার মিস টেলারের কাছে যায়, কারণ লুসিন্ডা সম্পর্কে মিস টেলারই তাকে বলতে পারবে। লুসিন্ডার ব্যাপারে জন তাকে যখন জিজ্ঞেস করে তখন মিস টেলার জনকে বলে লুসিন্ডা খুব চুপচাপ স্বভাবের একজন মেয়ে ছিল, সে সবসময় নার্ভাস থাকতো। এরপর জন মিস টেলারের কাছ থেকে লুসিন্ডার বর্তমান অ্যাড্রেস জানতে চায়, তবে মিস টেলার তাকে বলে লুসিন্ডা এখন আর বেঁচে নেই, সে কিছু বছর আগেই মারা গিয়েছে, কিন্তু তার একটা মেয়ে রয়েছে। তো জন এখান থেকে লুসিন্ডার ব্যাপারে তেমন কোনো তথ্য পায় না, তাই সে সেখান থেকে বাসায় ফিরে আসে। সেই সময় ক্যালেব বাইরে খেলা করছিল, তার কানে আবারও সেই অদ্ভুত আওয়াজ আসতে থাকে। তখনই সেখানে কিছু অদ্ভুত লোক একটি গাড়ি করে আসে। এই লোকগুলোর মধ্যে একটি লোককে ক্যালেব সেই স্কুলের অনুষ্ঠানের দিন দেখেছিল। এই অদ্ভুত লোকগুলো ক্যালেবকে একটি অদ্ভুত ধরনের পাথর দিয়ে যায়, যেটা ঘরের ভিতর থেকে জন দেখতে পায় এবং সে সোজা দৌড়ে বাইরে চলে আসে। কিন্তু ততক্ষণে সেই লোকগুলো সেখান থেকে চলে যায়। তবে জন ক্যালেবকে অনেক বকাঝকা করতে থাকে। সে তাকে বলে তোমার অপরিচিত লোকদের থেকে দূরে থাকা উচিত। এরপর জন লুসিন্ডার ব্যাপারে ইন্টারনেটে ঘাটাঘাটি করতে থাকে। ঠিক সেই সময়ে হঠাৎই তার বোন সেখানে চলে আসে এবং তাকে চমকে দেয়। তবে জন এতে বিরক্ত হয়, কারণ সে এখন কাজ করছিল। তাদের দুজনের কথা থেকে বোঝা যায় জনের স্ত্রী মারা যাওয়ার পর সে আর তার ছেলে দুজনে আলাদা থাকতে শুরু করে। সে তার বাবা মায়ের সাথে কোনো একটা কারণে কথা বলে না। তার বোন এখানে এসেছিল তাকে এটা বলতে যেন তার বাবার সাথে সে একবার হলেও দেখা করে। তবে জন তাকে সেখান থেকে চলে যেতে বলে। পরের দিন সে এই নাম্বারগুলো থেকে বুঝতে পারে যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে চলেছে এবং এই দুর্ঘটনার কারণে সেখানে 81 জন লোক মারা যাবে। তবে এই দুর্ঘটনাটি কোন জায়গায় হবে তা সে বুঝতে পারছিল না। তাই সে টিভিতে সারা রাত নিউজ দেখতে থাকে এবং সে জানার চেষ্টা করে কোথাও কোনো দুর্ঘটনার নিউজ পাওয়া যায় কিনা। তবে সেদিন টিভিতে এই বিষয়ে কোনো প্রকার নিউজ সে দেখতে পায় না। সারা রাত নিউজ দেখার কারণে সকালে ঘুম থেকে উঠতে তার অনেক দেরি হয়ে যায়। সে যখন ঘুম থেকে উঠছিল তখন ক্যালেব তাকে ফোন করে এবং বলে তাকে বাসায় নিয়ে আসতে। আসলে জন ঘুম থেকে উঠতে উঠতে এতটাই দেরি করে ফেলেছে যে এতক্ষণে ক্যালেবের স্কুল ছুটি হয়ে গেছে। জন ক্যালেবকে বলে সেখানে 10 মিনিট অপেক্ষা করতে। ক্যালেবকে আনার জন্য জন যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন ট্রাফিকের কারণে রাস্তায় কিছুক্ষণের জন্য সে আটকা পড়ে। গাড়ির ভিতরেই হঠাৎ তার চোখ গাড়ির ম্যাপের মধ্যে যায়। এই ম্যাপে যে লোকেশন ছিল সেখানে মূলত আজকে দুর্ঘটনাটাই ঘটতে চলেছে, যেটা সে আগে ডিকোড করতে পারেনি। জন তার গাড়ির বাইরে আসে এবং এখানকার একজন লোককে জিজ্ঞেস করে এখানে কি খুব বড় সমস্যা হয়েছে। তবে সেই লোকটি তাকে বলে না না, তেমন কোনো প্রবলেম হয়নি। আর ঠিক সেই সময়েই হঠাৎ লোকটি জনের পিছনে আকাশের দিকে তাকিয়েই সেখান থেকে পালাতে শুরু করে। জন তার পিছনে তাকালে দেখতে পায় সেখানে একটি প্লেন ক্র্যাশ হচ্ছিল। দেখতে দেখতেই প্লেনটি সোজা এসে তাদের সামনে ক্র্যাশ করে। সেখানে সেই মুহূর্তে বিশাল আকারের বিস্ফোরণ হয় এবং প্লেনের যাত্রীগুলোর গায়ে আগুন লেগে যায়। জন সেখানে দৌড়ে গিয়ে অনেককে বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু সেখানে তার করার কিছুই ছিল না। জন সেখান থেকে বাসায় ফিরে আসে এবং সে টিভিতে দেখতে পায় সেই প্লেন ক্র্যাশের ঘটনায় 81 জনই মারা গিয়েছে। এখানে আমরা জনের বোনকে দেখতে পাই। সে জনের সাথে কথা বলতে চাচ্ছিল, কিন্তু জন তাকে বলে আমি শুধু এখন ঘুমাতে চাই। মূলত জন তার চোখের সামনে এতগুলো মানুষকে মরতে দেখার পর তার মাথা কাজ করছিল না। সেই রাতেই জনের বন্ধু ফিল তার বাসায় আসে এবং সে এখন জনের বলা কথাগুলো বিশ্বাস করেছে। তবে সে তাকে এই বিষয়ে শুধু সাবধান করে দেয়। সেই রাতে ক্যালেব যখন ঘুমাচ্ছিল তখন তার রুমে একটি অদ্ভুত লোক আসে। লোকটি তাকে মুখে কিছু বলছিল না, তবে সে ক্যালেবকে জানালার দিকে দেখার জন্য ইঙ্গিত করে। ক্যালেব যখন জানালা দিয়ে বাইরে তাকায় সে লক্ষ্য করে সবকিছু আগুনে পুড়ে যাচ্ছে। তাদের বাড়ির সামনে যে জঙ্গল ছিল সেই জঙ্গলে যে পশু পাখিগুলো বাস করত সব ছোটাছুটি করছে। এসব দেখে ক্লেব অনেক ভয় পেয়ে যায় এবং সে জোরে চিল্লাতে থাকে। আসলে ক্লেব এতক্ষণ স্বপ্ন দেখছিল।
জন তার চিল্লানির আওয়াজ শুনতে পায় এবং সে দৌড়ে সেখানে চলে আসে আর তার ভয় ভাঙানোর চেষ্টা করে। তবে জন জানালা দিয়ে দেখতে পায় সেই লোকটি বাইরে দাঁড়িয়ে আছে। জন হাতে একটি লাঠি নিয়ে সেই লোকটির পিছু করতে থাকে। তবে সে যখন বাইরে আসে তখন সে লক্ষ্য করে সেখানে কেউ নেই। জন রেগে গিয়ে সেখানে বলতে থাকে, আরেকবার তোমাকে পেলে তোমাকে আমি মেরেই ফেলবো। এরপর জন তার ছেলেকে নিয়ে লুসিন্ডার মেয়ে ডায়নার সাথে দেখা করতে বেরিয়ে পড়ে। জন ডায়নাকে ফলো করতে করতে একটি মিউজিয়ামে এসে পৌঁছায়। জন সাধারণ কথাবার্তা বলতে বলতে ডায়নাকে তার মায়ের ব্যাপারে জিজ্ঞেস করতে শুরু করে। জন তাকে জানায় তার ছেলে যেই স্কুলে পড়ে ডায়নার মা লুসিন্ডা 50 বছর আগে সেই স্কুলেই পড়তো। সে তার মায়ের লেখা একটি পেপার পেয়েছে যেটাতে গত 50 বছরের সব দুর্ঘটনার ভবিষ্যৎবাণী করা আছে। তবে লুসিন্ডা কিভাবে এই 50 বছর আগেই এসব বিষয় সম্পর্কে জানতো সেটা সে জানতে চায়। সে ডায়নাকে তার মায়ের কোনো স্পেশাল পাওয়ার আছে কিনা সেই সম্পর্কে জিজ্ঞেস করে। তবে জনের এইসব প্রশ্ন শুনে ডায়না হঠাৎই রেগে যায় এবং সে জনের কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। জন তাকে বলতে থাকে কালকে 170 জন মারা যাবে এবং সেটা সে তার মায়ের লেখা সেই পেপার থেকেই জানতে পেরেছে। ডায়না তার মেয়েকে নিয়ে তাকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। তবে যেভাবেই হোক জন চাচ্ছিল না পরের দুর্ঘটনায় 170 জন মারা যাক, তাই সে এফবিআইকে ফোন দিয়ে জানিয়ে দেয় যে কালকে সেখানে বড় একটি দুর্ঘটনা ঘটতে চলেছে। এরপর জন সেই স্থানে পৌঁছায় যেখানে আজকে দুর্ঘটনা ঘটতে চলেছে। তবে এখানে এসে জন দেখতে পায় এটা হচ্ছে একটি মেট্রো রেল স্টেশন। সে ভাবতে থাকে হয়তোবা এখানে কোনো সন্ত্রাসী দল হামলা করতে পারে। ঠিক সেই সময় সেখানে তার চোখ একজন লোকের উপর পড়ে এবং সেই লোকটিকে তার সন্দেহ হয় আর এই লোকটি তাকে দেখে ভয় পেয়ে দৌড় দেয়। তাই জন সেই লোকটির পিছু করতে থাকে। লোকটি ছুটতে ছুটতে একটি ট্রেনের ভিতর প্রবেশ করে। তাদের দুজনের দৌড়াদৌড়ি দেখে পুলিশ তাদের পিছু নেয়, কিন্তু জন আর পুলিশ তারা যে লোকটির পিছনে এতক্ষণ ছুটছিল সেই লোকটি ছিল আসলে একটি ছিচকে চোর, অর্থাৎ সেই লোকটি ছোটখাটো চুরি করত। এদিকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রেনকে দেখানো হয়। ট্রেনটি হঠাৎই লাইনচ্যুত হয়ে দ্রুত সামনের দিকে যেতে থাকে এবং সামনের ট্রেনটিকে এসে একটা বিশাল ধাক্কা মারে, যার ফলে সেখানে একটি বিশাল দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় অনেক মানুষ নির্মমভাবে মারা যায় আর এই দুর্ঘটনাটি আসলে অনেক ভয়াবহ ছিল। এই দুর্ঘটনায় ঠিক 170 জনই মারা যায়। তবে জন আগে থেকেই সবকিছু জানা সত্ত্বেও কাউকে বাঁচাতে পারল না। এরপর জন ক্যালেবকে তার বোনের বাড়ি থেকে নিয়ে আসে। তবে সে তার বাড়ির গেটের সামনে দেখতে পায় সেখানে ডায়না ও তার মেয়ে তাদের জন্য অপেক্ষা করছে। মূলত ডায়না টিভিতে আজকের ঘটে যাওয়া সেই দুর্ঘটনার খবর দেখে জনের কথা বিশ্বাস করে এখানে এসেছে, কারণ জন বলেছিল 170 জন মারা যেতে চলেছে আর এই দুর্ঘটনায় 170 জনই মারা গিয়েছিল। এরপর আমরা দেখতে পাই জন আর তার ছেলে ক্যালেব, ডায়না আর তার মেয়ে অ্যাবি তারা 4 জনই গাড়িতে করে লুসেন্ডা যেই বাসায় থাকতো সেখানে যাচ্ছে। সেখানে পৌঁছালে ডায়না আর জন তারা দুজনে ভিতরে প্রবেশ করে। নতুন কোনো সূত্র পাওয়া যায় কিনা সেটা দুজনে খুঁজছিল। তারা লুসেন্ডার রুমে দেখতে পায় দেয়ালে অনেকগুলো খবরের কাগজ টাঙানো রয়েছে আর এগুলো মূলত সেই ঘটনাগুলোর কাট আউট। এখানে জন একটি বিশেষ পেইন্টিং খুঁজে পায়। সেই পেপারটির ঠিক একদম নিচের দিকে EE লেখা ছিল, তবে তারা বুঝতে পারে না EE এর মানে কি। এরপর জন যখন লুসেন্ডার বেড উল্টায় তখন সে সেখানে দেখতে পায় বড় বড় করে লেখা এভরিওয়ান ইলস। জন বুঝতে পারে এই EE এর মানে হচ্ছে শুধু একজন দুজন নয়, বরং পৃথিবীর সবাই মারা যেতে চলেছে। কিন্তু তখনও তারা বুঝতে পারছিল না কি এমন ঘটবে যার কারণে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তবে এদিকে ক্যালেব ও অ্যাবি যখন বাইরে গাড়িতে বসেছিল তখন তাদের গাড়ির দিকে সেই কালো কোট পরা লোকগুলো এগিয়ে আসতে থাকে, যা দেখে তারা দুজনে অনেক ভয় পেয়ে যায় এবং চিৎকার করতে থাকে। জন ও ডায়না তাদের দুজনের চিৎকারের আওয়াজ শুনে ছুটে তাদের কাছে আসে। জন গাড়ি থেকে তার বন্দুক বের করে সেখানকার একটি লোকের পিছু করতে থাকে। সে সেই লোকটির পিছু করতে করতে জঙ্গলে গিয়ে পৌঁছায়। ঠিক তখনই
সেই লোকটি সেখানে দাঁড়িয়ে যায়। জন লক্ষ্য করে এই লোকগুলো সাধারণ মানুষের মতো নয়। জন যখন সেই লোকটির সামনে দাঁড়িয়েছিল, লোকটি আচমকা তার মুখ থেকে অনেক আলো বের করে, যার ফলে জন কিছু সময়ের জন্য কিছুই দেখতে পারছিল না। তবে সে যখন আবার তার চোখের দৃষ্টি ফিরে পায়, তখন সে লক্ষ্য করে সেই লোকটি আর সেখানে নেই। এরপর সবাই সেখান থেকে বাড়িতে ফিরে আসে। তবে জন এরই মধ্যে অনেক চিন্তিত হয়ে পড়ে, কারণ এর পরের দুর্ঘটনাটি কোথায় ঘটবে তা সে খুঁজে বের করতে পারেনি। পরের দিন সকালে জন ঘুম থেকে উঠে দেখে ডায়নার মেয়ে অ্যাবি কাগজে একটি ছবি এঁকেছে। আর এটা ছিল সেই ছবি যেটা গতরাতে তারা লুসিন্ডার বাড়িতে দেখেছিল। ছবিতে দেখা যাচ্ছে সূর্য ধীরে ধীরে পৃথিবীর কাছে চলে আসছে। ছবিটি দেখার পর জনের কিছু একটা মনে পড়ে যায়, কারণ সে কিছুদিন আগেই একটি গবেষণার মাধ্যমে জানতে পেরেছিল সূর্য থেকে একটি সোলার ফ্লেয়ার পৃথিবীতে আসছে। তখন সে এই বিষয়ে তেমন গুরুত্ব না দিলেও এখন তার কাছে বিষয়টি অনেক গুরুতর মনে হচ্ছিল। অফিসে গিয়ে জন যখন তার বন্ধু ফিলের সাথে এই বিষয়ে কথা বলে, তখন সে জানতে পারে যে কোনো এক বড় সৌরঝড় পৃথিবীর বুকে আছড়ে পড়তে চলেছে। তো এখানে একটু বলে রাখি, সোলার ফ্লেয়ার বা সৌরঝড় হচ্ছে পৃথিবীতে যেসব ঝড় উঠতে দেখা যায়, মূলত সেই ধরনেরই একটি ঝড়, যা পৃথিবীর ওজোন স্তর ভেদ করে পৃথিবীতে আঘাত হানে। আর পৃথিবীর ওজোন স্তর হচ্ছে পৃথিবীর বায়ুমণ্ডলের একটি স্তর, যা সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে আমাদের এই পৃথিবীকে রক্ষা করে। এরপর এসব কথা যখন জন ডায়নাকে এসে বলে, তখন ডায়না ভয়ে চিন্তায় কান্না করতে থাকে। ডায়না জনকে বলে সে একটি জায়গার কথা জানে যেখানে কিছু সুড়ঙ্গ রয়েছে, সেখানে আশ্রয় নিতে পারলে হয়তোবা তারা তাদের জীবন বাঁচাতে পারবে। এরপর জন যখন বাসায় ফিরে আসে, তখন সে দেখতে পায় তার ছেলে ক্যালেব একটি পৃষ্ঠায় অনবরত কিছু নাম্বার লিখে চলেছে, ঠিক মুভির শুরুতে দেখা লুসিন্ডার মতো। জন ক্যালেবকে থামানোর চেষ্টা করলে সে তার লেখা থামাচ্ছিল না, তাই জন তার কাছ থেকে সেই পৃষ্ঠাটি কেড়ে নেয়। তবে ঠিক তখনই জনের মনে পড়ে লুসিন্ডা যখন এভাবেই তার খাতায় লিখছিল, তখন শিক্ষক তার লেখা শেষ হওয়ার আগেই তার খাতাটি নিয়ে নেয় এবং সে লাস্ট কিছু নাম্বার লিখতে পারেনি। আর সেই নাম্বারগুলোই মূলত সে সেই স্কুলের দেয়ালে লিখেছিল। জন সেই নাম্বারগুলো খুঁজতে ডায়নাকে তার সাথে নিয়ে সেই স্কুলে যায়। এরপর জন যখন সেই স্কুলের দরজাটি খুঁজে পায়, সেটিকে ভেঙে সেই নাম্বারগুলো সে বোঝার চেষ্টা করে। তবে ডায়না এসব করে সময় নষ্ট করতে চাচ্ছিল না, আর তাই সে জনকে রেখেই তার মেয়ে অ্যাবি ও ক্যালেবকে নিয়ে সেই জায়গার উদ্দেশ্যে যেতে থাকে, যেখানে গেলে তারা হয়তোবা তাদের নিজেদেরকে বাঁচাতে পারবে। এদিকে এতক্ষণে জন সেই নাম্বারগুলো দরজা থেকে বের করে ফেলে। এই নাম্বারগুলো থেকে মূলত একটি লোকেশনকে বোঝাচ্ছে, আর এটি হচ্ছে লুসেন্ডার বাড়ির ঠিকানা। এদিকে ডায়না যখন অ্যাবি ও ক্যালেবকে নিয়ে গাড়ি ড্রাইভ করছিল, তখন তারা দুজনে ডায়নাকে জানায় যে সেই লোকগুলো তাদের দুজনের কানে ফিসফিস করে কি যেন বলে। তবে ডায়না তাদের কথায় কান না দিয়ে গাড়ি ড্রাইভ করতে থাকে। কিছু দূর যাওয়ার পর তাদের গাড়ির তেল শেষ হয়ে যায়, তাই সে গাড়িতে তেল ভরার জন্য একটি পেট্রোল পাম্পে তার গাড়ি দাঁড় করায়। সেই পেট্রোল পাম্পের ভিতরে গিয়ে দেখতে পায় টিভিতে হঠাৎই একটি গুরুত্বপূর্ণ নিউজ প্রচার করা হচ্ছে। দেশের প্রেসিডেন্ট সবার উদ্দেশ্যে জানিয়ে দেয় পৃথিবীতে ধেয়ে আসছে একটি ভয়ানক সোলার ফ্লেয়ার। তাই প্রেসিডেন্ট দেশের সব জনগণকে নির্দেশনা দেয় সম্ভব হলে তারা সবাই যেন কোনো একটি মাটির নিচের বাংকারে আশ্রয় নেয়। সবাই সেখানে এই নিউজ দেখার পর হইচই করতে থাকে। এদিকে ক্যালেব গাড়ির ভেতর থেকে নেমে রাস্তার সাইডে থাকা একটি টেলিফোন থেকে তার বাবার সাথে কথা বলে। তবে তার বাবা তাকে যখন সেই জায়গার কথা জিজ্ঞেস করে, তখন সে তাকে বলতে পারছিল না যে সে আসলে কোন জায়গায় আছে এবং ঠিক কোথায় রয়েছে। এরপর ডায়নাও জনকে ফোন দেয় এবং সে তাকে জানায় তারা একটি পেট্রোল পাম্পের পাশে আছে। ডায়না ক্যালেব ও অ্যাবিকে নিয়ে যেখানে যাচ্ছিল সেখানে যেতে জন তাকে নিষেধ করে, কিন্তু ডায়না জনকে বলে দেয় সে তার কথা মানতে পারবে না। তবে ডায়না ও জন যখন টেলিফোনে কথা বলছিল, তখনই ডায়নার গাড়িটি সেই অদ্ভুত লোকগুলো এসে নিয়ে যেতে থাকে, আর সেই গাড়ির ভিতরে ছিল অ্যাবি ও ক্যালেব। ডায়না বুঝতে পারছিল না সেই মুহূর্তে সে কি করবে, তাই সে আর কোনো উপায় না পেয়ে অন্য আরেকজনের গাড়ি নিয়ে সেই লোকগুলোর পিছু করতে থাকে। তবে অল্প কিছু দূর যাওয়ার পরেই হঠাৎ উল্টো দিক থেকে একটি গাড়ি আসে এবং ডায়নার গাড়িকে ধাক্কা দেয়, আর যার ফলে সেখানেই ডায়নার মৃত্যু ঘটে। জন সেখানে পৌঁছালে দেখতে পায়
ডায়না এতক্ষণে মারা গিয়েছে। এরপর জন সোজা লুসিন্ডার বাড়িতে চলে আসে, কারণ পরবর্তী দুর্ঘটনার লোকেশনটি ঠিক এখানেই ছিল। সেখানে এসে সে দেখতে পায় যে লোকগুলো ডায়নার গাড়ি চুরি করেছিল সেই গাড়িটি এখানেই রয়েছে। হঠাৎই জন দেখতে পায় তার ছেলে ক্যালেব হাতে করে একটি খরগোশ নিয়ে কোথা থেকে যেন তার দিকেই হেঁটে আসছে। জন লক্ষ্য করে অ্যাবিও একটি খরগোশ কোলে নিয়ে তার দিকেই এগিয়ে আসছে। আর এরপর সেখানে চলে আসে সেই কালো কোট পরা লোকগুলো যারা অ্যাবি আর ক্যালেবকে এখানে নিয়ে এসেছে। জন যখনই সেই লোকগুলোর সাথে কথা বলতে যাবে ঠিক সেই মুহূর্তেই ক্যালেব জনকে বলে, এরা খারাপ লোক নয়, এরা অনেক ভালো মানুষ। আসলে তারা আমাদের কোনো ক্ষতি করার জন্য আসেনি, বরঞ্চ তারা আমাদের উপকার করতে চায়। তারা বলেছে তারা আমাকে ও অ্যাবিকে তাদের সাথে নিয়ে যাবে। আর এই সব কথা বলতে বলতেই সেই মুহূর্তেই সেখানে একটি বিশাল আকারের স্পেসশিপ আকাশ থেকে নিচে নামতে থাকে। তখন জন বুঝতে পারে আসলে এই লোকগুলো হলো এলিয়েন, অর্থাৎ তারা কোনো মানুষ নয়, তারা কোনো এক ভিন গ্রহের প্রাণী। এই ভিন গ্রহের প্রাণীদের উদ্দেশ্য ছিল অ্যাবি ও ক্যালেবকে তাদের সাথে নিয়ে যাওয়া, কারণ তারা হয়তোবা চায় না যে বাকি সব সাধারণ মানুষের মতোই এরা দুজন মারা যাক। এই এলিয়েনগুলো ক্যালেব ও অ্যাবিকে তাদের সাথে যাওয়ার জন্য হাত দিয়ে ইশারা করে ডাকে। তবে ক্যালেব তার বাবাকে সাথে নিয়ে যেতে চাইলে এলিয়েনগুলো তাদের বাধা দেয়। তাদের সাথে শুধু সেই লোকগুলোই যেতে পারবে যারা তাদের কথা শুনতে পায়। জন বুঝতে পারে সে মোটেও তাদের সাথে যেতে পারবে না, এই জন্য তার ছেলে ক্যালেবকে সে শেষবারের মতো বিদায় জানায়। এরপর ক্যালেব ও অ্যাবি চলে যায় সেই এলিয়েনদের সাথে। আমরা দেখতে পাই শুধু একটি নয়, এরকম আরও অসংখ্য স্পেসশিপ পৃথিবীতে নেমেছিল অ্যাবি ও ক্যালেবের মতো আরও অনেককেই তাদের সাথে নিয়ে যাওয়ার জন্য। এদিকে জন সেখানে দাঁড়িয়েই তার ছেলের চলে যাওয়ার দৃশ্য দেখতে থাকে। সেই রাতে সেখানেই জন অজ্ঞান হয়ে পড়ে থাকে। পরের দিন সকালে তার জ্ঞান ফিরলে সে দেখতে পায় সেই ধ্বংসলীলা শুরু হয়ে গেছে। চারিদিকে শুধু হলুদ আর হলুদ হয়ে গেছে। রাস্তা দিয়ে সবাই পাগলের মতো ছোটাছুটি করছে, কেউ কোনো নিয়মকানুন মানছে না। জন সিদ্ধান্ত নেয় সে তার বাবার সাথে দেখা করবে, কারণ পৃথিবীর এই শেষ মুহূর্তে বাবা মায়ের উপর আর রাগ অভিমান করে থাকার কোনো মানেই নেই। এরপর সে তার বাবা মায়ের বাসায় চলে আসে। জন তার মা বাবা ও বোনকে একসাথে জড়িয়ে ধরে এবং একটি সুন্দর মুহূর্ত কাটায়। এরপর আমরা দেখতে পাই পৃথিবীতে সেই সৌরঝড় আছড়ে পড়ছে, আর এই সবুজ পৃথিবী জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। পৃথিবীর সব গাছপালা, বড় বড় অট্টালিকা, পাহাড় পর্বত সব জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। মুভির শেষের দৃশ্যে আমরা দেখতে পাই ক্যালেব ও অ্যাবিকে একটি নতুন গ্রহে নামিয়ে দিয়েছে সেই এলিয়েনগুলো। মূলত এলিয়েনরা তাদের দুজনকে এই গ্রহে ছেড়ে দিয়েছে কারণ তাদের দুজনের দ্বারা যাতে আবারও একটি মানব জাতির সৃষ্টি হয়। তারা দুজন যে খরগোশ দুটি নিয়ে এসেছিল সেই খরগোশগুলো তাদের মতোই হয়তোবা আবারও ধীরে ধীরে বংশবৃদ্ধি করবে। আর এই সুন্দর একটি দৃশ্যের মধ্য দিয়ে এই অসাধারণ মুভিটির সমাপ্তি ঘটে। এই মুভি এক্সপ্লেইন ভিডিওটি আপনার কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।